আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হলো লাভা ইয়োভা 2। 90 হার্টজ রিফ্রেশ রেট, 5000 এমএএইচ ব্যাটারি, 10 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম, 4 জিবি র্যাম এবং চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও Z37। ফোনটা যে বাজেট রেঞ্জে বাজারে এসেছে, সেই বাজেটে আমাদেরকে কি অফার করছে এই ফোনটা? কথা হবে সেসব নিয়েই। তো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা যারা নতুন এই চ্যানেলে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেল প্লাস্টিক ফিনিশিং এবং ব্যাক প্যানেলের ক্যামেরা হাউজিং বক্স আকৃতির, যার মধ্যে রয়েছে 3টি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। তার পাশাপাশি ফ্রন্ট প্যানেলে রয়েছে অটো ড্রপ নচ সেলফি ক্যামেরা। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে ছিল পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে ছিল সিম বক্স। এখানে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি ব্যবহার করা যাবে। মোবাইলের উপরের অংশে কিছু ছিল না এবং নিচের অংশে ছিল ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মেইন স্পিকার, মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। মোবাইলটার ওয়েট এবং ডাইমেনশনের কথা বলতে গেলে মোবাইলটার থিকনেস 9 মিলিমিটার এবং ওজন ছিল 204 গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে সহজেই ব্যবহার করা যায়, কিন্তু ফোনটার ওজন কিছুটা বেশি। ফোনটিতে কোনো রকমের আইপি প্রোটেকশন সার্টিফিকেশন ছিল না, সো ফোনটা সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। হাত থেকে পড়ে গেলে বা পানিতে ভিজে গেলে ফোনটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই মোবাইলটিতে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে 6.52 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজলিউশন 720x1600 পিক্সেল এইচডি প্লাস এবং ডিসপ্লে ডেন্সিটি 269 পিপিআই এবং পিক ব্রাইটনেস ছিল 500 নিটস, যার কারণে ডিরেক্ট সানলাইটে ফোনটা ব্যবহার করতে কিছুটা অসুবিধা হবে। সিন এবং বেজেলের কথা বলতে গেলে লোয়ার বেজেলটা অনেকটাই মোটা। এই ফোনটির ব্যাক প্যানেলে ছিল 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এই ফোনটা দিয়ে সর্বোচ্চ 1080p/30fps এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি ফ্রন্ট প্যানেলে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন। এছাড়াও ফোনটিতে 4 জিবি র্যামের পাশাপাশি আরও 4 জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহার করার সুবিধা রয়েছে। সেই সঙ্গে 128 জিবি স্টোরেজ রয়েছে ফোনটিতে, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। এই মোবাইলটিতে ছিল মিডিয়াটেক হেলিও Z37 এর প্রসেসর। এটা একটা অক্টাকোর 4G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে আছে পাওয়ার ভিআর ZE8320। মোবাইলটিকে পাওয়ার আপ করার জন্য রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটি চার্জ করতে মোটামুটি 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে। ফোনটা একবার ফুল চার্জে নর্মাল ব্যবহারে 1.5 দিনেরও বেশি সময় ব্যাকআপ পাওয়া যায়। বাংলাদেশ মার্কেটে ফোনটার দাম নির্ধারণ করা হয়েছে 10,000 টাকা।